ছোট্ট সোনামণিদের কলিজা ছিদ্র করেছ, তোমাকে ছিদ্র আল্লাহ করে দিয়েছে শেষ। অল্প সময় সে 10টাতেও জানে না যে রাজত্ব ছাড়তে হবে। মুরগা টুরগা রান্ধি থুইছে 8টা বাজে, 2টা বাজে খাইব। হেয়ানে ঢাকা ইউনিভার্সিটির পোলারা, জগন্নাথ ইউনিভার্সিটির পোলারা মোসা গোলা খাইতে আছে রান হুইতব 2টা থেকে। আর সিটের মধ্যে হইতে রয়েছে কে? এটা হচ্ছেন আল্লাহ। দেখছেন, পৃথিবীর কেউ জানে না এইভাবে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবো। মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে। নবীজির ডাইরেক্ট বলছে মাজ্জাকাল্লাহু মুলকাহু, তার রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ। কবুল হয়েছিনি? এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহামী বুড়া মানুষটারে পাইল না। তা রাজা, ক্ষমতা, পুলিশ বাহিনী নাই। ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যেটি আছে প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজানকে বলছে, এই বাজান, ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই মদিনাতে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ জোরাইছে কি কোন বেলে? রাসুল বেলে জিন্দা তারা লটকায় ধরি লই আনো, রুস্তমপুর কলেজে তো লই যাবে, যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে। এরকম কিছু বড় ভাই আসিল না? বড় ভাইরা কোথা যা করছে তারা কি আর বলবো। বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে, আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে, বাসা থেকে তুলি লই গেছে আমার এটারে, সৈন্য উড়ে করে লই গেছে, আল্লাহ তারে উড়ে লই গেছে গা। যে ফোলা নিয়ে গেছে এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তসতস করে ফেলছে এই ফোলা। আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে। আল্লাহ তাদের লাশটাও আনিও না আল্লাহ। ইমানের সহিত জিয়ানে মারো মারো, কষ্টে ক্ষত বিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে। এতদিন 16 বছর এসব কথা বলি নাই, দুঃখ তো আড়াইতে পারি না, দুঃখ তো আড়াইতে পারি না। রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে, কুত্তাটাও সারাদিন সরিবরি দোয়ানের তলে শুইতে পারে। আমি আফসারির বাড়ি নাই, আমার ফাইল এমন ভাবে আটকাইছে, বিদেশ যাওয়ার সময় বলি দেয় তার ফাইল ফাঁস করবি না। আরে বাড়াটিয়া থাকুন আরেক কাশ্মীর, বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই। আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট। সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুকগুলো সংগ্রহ করছি, না খাই না দাই। এই বাড়া এই বাসাত কয়েক বছর, হে বাসাত কয়েক বছর, বাসাটা না পারে। আজ 53টা কিতাবের আমার ফান্ডুলিপিগুলো নাই, কত দিক দিয়ে নিমু, কি পরিমাণ কষ্ট। এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে, বলি নাই দুঃখ। আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ, আমিন বলো। আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আর আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে, ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দিন। পড়ে আমিন। কষ্ট হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কমো। ইসমাইল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করে। হাসান হোসাইনের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুরে শুধু মাথাটা কেটে শেষ না, ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিডেতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার যুবকদের। সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়। দেহ কোথায়? কারবালা। ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো কুড়ি ভাগ করিয়া আলা দিস। মাথাটারে গোড়ার ফিসি দিলে বাঁধি, কত চেঁচাচ্ছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যাওয়া কদূর আছে। প্রাসাদে গভর্নররা ব্যাকে মিলি বসি এইভাবে ব্যাত লইছে, ব্যাত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু এই গল্লাতে এমনি ধরে কাটিয়ে গেছে। জান্নাতি চেহারা, ঝকঝক ঝকঝক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের ধন মোহাম্মদ রাসূলুল্লাহর কলজার টুকরা। আয় হায় হায়, কত সুমো দিছে, কত কলজার মধ্যে লইছে হুসাইনের। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিড়ায় ওবায়দুল্লাহ জিয়াদ টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন এমিয়ার মতো, 80 বছর বুড়ো, আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরিব হাযাল ওয়াজে হালা শাফা, এই ঠোঁটা রক্তটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগায়রে আদাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি দোকানের ঠোঁটে হোসাইনের কতবার সুমা দিতে, নবীর মহব্বত হইলেও ঠোঁটটাতে আর ফিরিও না। বুড়িগারে তুই যদি বুড়া না হইতে তোরে ফিরিয়ন সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইর হয়ে যায়। এই হুসাইন বিশ্ব নবীর কাঁধে জিনিস হচ্ছে গোনার মতো, তারে এই পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিছে তাদের কি আর পরীক্ষা? লটকাই এলেছে, জব করে দিছে, শেষ। হুসাইনের এত রকমের লাশটা পর্যন্ত ক্ষত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেননি, কোরআনের কাজ করবেননি, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো? কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতীদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফারসের সম্রাট এর কাছে লই গেছে, কিসরার কাছে দিছে দাওয়াত, সিডি একখান লই, ধরো তুমি সিডি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈবা থেকে, ভাড়া অত নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিডি একখান লই যার, সিডির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারেস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারেসের বাদশাহ মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত যিনি হেদায়েতের অনুসরণ করেন, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিডিটা দিছে, ওয়া দুকা বিদায়াতুল ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকছি। এই সিডি বাঘে পর্যন্ত ওনারা খাইয়ে নিতে লাগে। উনি কয়, বাঘ তুই কারে খাইতি আনস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বাঘের লগে কথা কয়, এতে বাঘিটা নে গেরান লয় মাগু, নবীজের সাহাবী, এরে খাওয়ান যাইত না। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর আপে ওই যে দাগ করে হুযায়ফা হাঁদা হাঁদা চোখলে ডং করিও না, চেননি আমার আইডি কার্ড, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আমি সাল্লাল্লাহু, অজগর আপে পর্যন্ত কাইয়ে লিতে লাগে। ভাগো নবী সাহাবী। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে তাদের দায়িত্ব কার হাতে? বিপর্যয় হয়, তারা পরাজিত হয় না। আমাদের 8-9 জন শাহাদাত বরণ করছে, তাতে কি আমরা পরাজয় হই না? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কোরআনের মাহফিল রানিং রয়েছে, ঠিক কিনা? এখন বহু গুণে চলছে, যেটা আমরা 16 বছর বলতে পারি না, এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই হুযায়ফা আস-সাহামীরে ফাও নাই আর, ক্ষতবিক্ষত কাঁটাদার হাঁটি, তখন তো কোনো গাড়ি নেই। তো রাজপ্রাসাদে আইছে ফারস্যে, কত আলেরা আছে, বডিগার্ডেরা, অস্ত্র রেডি। তুই কে রে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি মদিনা তৈয়বা থেকে আসছি, উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট, আমি আপনাদের রাজার কাছে একটা সিডি দিতে আইছি। কত তোমার ইউনিফর্ম কই? তুমি রাষ্ট্রদূত, তুমি রাষ্ট্রদূত, এই অবস্থা কা তোমার? এই মিয়া, আমরা এভাবে চলি। কত সিডি দাও? কোন আপনার কাছে দেওয়া যাবে না। কি আমানত? কোন আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি, তার হাতে হাতে দেওয়ার জন্য। কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখেন। এরপর রাজারে বললো, জাহাপনা, এটা দেখতে মফিজের মতো লাগে, গায়ে ধুলা বালু, দাঁড়ি মোচ অত্তর হয়ে গেছে, কত মাস খানা নাই, দানা নাই, ও কোথায় গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে, দাঁড়ি মোচ কত শেভ করবো, সেলুন তো নাই, এর দেখতে বন্যা মানুষের মতো লাগে। সে কি চায়? সে বলছে
তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা চিঠি নিয়ে আসছে, আপনার হাতে হাতে দিবে। হ্যাঁ আসতে বলো। আসছে ডাইরেক্ট তরবারি বের করে, হ্যাঁ চিঠিটা দিল, খুলছে চিঠি। দোবাসীকে বললো, ট্রান্সলেটরকে বললো, পড়ো চিঠিটা কি লিখছে। পড়তে আছে, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমি ফারেস আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এই এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না। মোহাম্মদ আবার কে? আমার নামের আগে পোস্টারে তার নাম। ঘটনাটা কি? ওই মোহাম্মদিন রাসূলিল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইলা কেসরা আজিম মে ফারেস, মহামান্য বাদশাহ ফারেসের বাদশার কাছে। তার নাম আমার নামের আগে। সিঁড়ির গোষ্ঠী গিলা সের বেটা সের, পোস্টারে আমার নাম, হুজুরের নাম আগে। ঘটনা কি? কটেয়ার হুজুর সিরিয়াল এসে উনি এবার চিঠি দিছে, দায়িত্ব শেষ, ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে। এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে, আর কোতোয়ালদেরকে বলে ধর তারে, অ্যারেস্ট করে। লোকটা কোথায়? দূতাবাস, রাষ্ট্রদূত কই? সবাই পুলিশ বিড়ি আর ব্যাকের নামে নাই নাই নাই। উনি দিয়ে তো চলে গেছে। নবীজির কাছে আসে, মসজিদে নববীতে পাইয়া গেছে। কয়েক মাস পর আসে আব্দুল্লাহ ইবনে উযাফা সাহাবী, আসি নবীজির কাছে সালাম বিনিময় হলো। হুজুর বললেন, হুযায়ফা বুড়ো মানুষ, কত কষ্ট তোমাকে দিলাম, আমার চিঠির খবর কি? নবীও কত কষ্ট করে গেছি, আহ এ দেখো নাই, দেখে চামড়াগুলো জড়ি গেছে আমার কাঁডার, বন বাদর দিয়ে আসছি, দে মরুভূমিতে জুতোও নাই, আমার ফ্যাডে কিচ্ছু নাই, দেখছেন পয়সা যা দিয়েছেন 2 মাইলও যাইতে পারিনো, কানায় শেষ। কত কষ্টে গেছি নবী, কত বাঘে খেয়ে ফেলতে লাগছিল, আপনার নাম কই কই বাঁচি গেছি, বাঘে আপনার সম্মানে আরে রিসিপশন জানাইছে, আরেক মারেন, মোটা মোটা জোক সাপ বিচ্ছু তেড়ে আসে পুরা বন বাতরে, আমি ছাড়া রাত্রে আর কেউ নেই, তারা আমার ঈদ মোবারকের মতো খাইলিত লাগে। আপনার দোয়া, আপনি যে আমার দোয়া করছেন, আপনার দোয়ার বরকত আমার কেউ খাইতে পারে না, প্রাণটা লই আইসি। সিডির খবর কি? নবীও আপনার নামটা পোস্টারে কেন আগে? সিডিটা পড়বার আগে সে ছিঁড়ে ফেললে। নবীজি শুনে সাহাবীরকে সান্ত্বনা দেওয়ার জন্য বদদোয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলছে, চিঠির অসম্মান করেছে, আল্লাহ তুমি তার রাজত্ব টুকরা টুকরা করে দাও।